প্রশিক্ষিত দুর্ধর্ষ একজন তীরন্দাজ যুদ্ধবাজ ওয়াহশী নামক একজন গোলাম ছিল। পরবর্তীতে তিনি মুসলমান হয়েছিলেন। হযরত ওয়াহশীকে নির্বাচিত করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, উহুদের ময়দানে তোমার বহু মানুষ মারা লাগবে না, একটা মানুষকে শুধু হত্যা করে তার কলিজাটা এনে আমার কাছে দিবা। এই ওয়াহশী হযরতে আমিরে হামজাকে পিছন থেকে আঘাত করে আক্রমণ করে শহীদ করে দিয়েছিল উহুদের ময়দানে। শুধু আমিরে হামজাকে হত্যা করে নাই, ইতিহাসের বর্বরতম একটা কাণ্ড ঘটিয়েছিল উহুদের ময়দানে। যুদ্ধের মাঠে কখনো এমন নৃশংসতা কোনোদিন হয় না। পৃথিবীর ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে, মুসলিম অমুসলিম জিহাদ বলেন আর এমনি যুদ্ধ বলেন, বিপ্লব বলেন, সমস্ত জায়গায় এরকম কাণ্ড ঘটেছে। কিন্তু উহুদের ময়দানে হযরত আমির হামজার সাথে যে নৃশংসতা করা হয়েছিল, এটা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি। হযরত আমির হামজাকে হত্যা করবার পর কানগুলো কেটে ফেলা হয়েছে, কান আলাদা করা হয়েছে। হিন্দা বলে আমিরে হামজার কানগুলো কেটে ফেলো, জিহ্বাটা কাটো, জিহ্বা কাটছে, কান কেটে জিহ্বা কেটে এটা সুই সুতা দিয়া মালা বানাইছে, বানায়া চুরির মতো করে হিন্দা হাতের মধ্যে পড়ছে। পৃথিবীর ইতিহাসে কোন যোদ্ধার কান কেটে, নাক কেটে, জিহ্বা কেটে এটাকে সুই সুতা দিয়া সেলাই করে হাতে চুরি হিসাবে পড়ছে, পৃথিবী আর দ্বিতীয় কোনো ঘটনা নাই। এটা উহুদের ময়দানে হযরত আমির হামজার সাথে করছে। শুধু তাই নয়, হিন্দা অর্ডার দিয়া বলছে ওয়াহশীকে, ওয়াহশী এ আমির হামজা বদরের যুদ্ধে আমার বাবাকে হত্যা করছে, তুমি তার দেহের সমস্ত অঙ্গগুলো একটা একটা করে কাটো, আলাদা করো, সব পা আলাদা করো, হাত আলাদা করো, কোন থেকে কবজা থেকে পা হাত আলাদা করা হয়েছে, সারা দেহ টুকরা টুকরা করা হয়েছে। এই চামড়া দিয়া দেহের টুকরা টুকরা অংশগুলো দিয়া হিন্দা চুরি বানাইছে, হাতের চুরি, গলার মালা বানাইছে। ওয়াহশীর ডাক দিয়া বলে আমিরে হামজার কলিজাটা নিয়ে আসো, আমি এটা খাবো খাবো। নাউজুবিল্লাহ বলবেন না? কি পরিমাণ দুর্দর্শ মহিলা। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা বের করা হয়েছে। ওয়াহশীরে হিন্দা অর্ডার করছে, একটা মহিলা মানুষ বলছে এই কলিজাটা টুকরা টুকরা করো, টুকরা টুকরা করে আমার কাছে দাও, আমি চিবিটা খাবো। হযরত আমিরে হামজার কলিজাটা টুকরা টুকরা করে হিন্দার সামনে যখন দেওয়া হয়েছে, টুকরা টুকরা কলিজাটা চিবিয়ে হিন্দা খায় আর ওয়াহশী দাঁড়ায় আছে। নিজে হত্যা করছে কিন্তু তার নিজের মধ্যেও খারাপ লাগতেছে, এটা কি করতেছে? এমন এক নৃশংসতা হযরত আমিরে হামজার সাথে করা হয়েছে। যুদ্ধ সমাপ্ত হওয়ার পরে সমস্ত শহীদদের ব্যাপারে আল্লাহর নবীর আদেশ, সমস্ত মুজাহিদদের লাশগুলো একত্রিত করো। এটা উহুদের ময়দান। ইসলামের ইতিহাসে সমস্ত নির্মম ঘটনাগুলো উহুদের ময়দানে ঘটানো হয়েছে। একদিকে যেমন আনন্দের খবর আছে, আরেকদিকে আবার বেদনার খবর আছে। এই উহুদের ময়দানে হযরত আমিরে হামজার কলিজাটাকে টুকরা টুকরা করা হয়েছে। ইতিহাসে এটা বিরল, প্রতিপক্ষের কোন যুদ্ধের কোন যোদ্ধার কলিজা কেটে চিবিয়ে খেয়েছে পৃথিবীর ইতিহাসে এমন কোন যুদ্ধ নাই। কোন যোদ্ধার এরকম না কান, তার জিহ্বা দিয়ে হাতের চুরি বানানো হয়েছে, এমন কোন ঘটনা পৃথিবীর জমিনে নাই। কিন্তু এটা আমিরে হামজার সাথে ঘটছে। এই কারণেই তো আল্লাহর রাসূল হযরত আমিরে হামজার লাশটা খোঁজার জন্য সাহাবায়ে কেরামদেরকে যখন পাঠালেন, যাও আমার চাচার লাশটা কোথায় আছে। রসুলের দিল ভেঙে গেছে, কলিজা ভেঙে গেছে। চাচার লাশটা দেখে
নবীজি এমন কান্না শুরু করে দিয়েছেন, আল্লাহ রসুল চোখের পানি আটকায় রাখতে পারতেছে না। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলেন, আমার চাচার দেহটা যারা এভাবে টুকরা টুকরা করলো, আমার চাচার কলিজাটাকে যারা এভাবে কেটে টুকরা টুকরা করলো, আমার চাচার কান নাক জিহ্বা দিয়া যারা হাতের ছুরি বানাইছে, আমি আদেশ দিলাম এই জমিনে বাঁচার অধিকার ওদের নাই, যেখানে পারো ওদেরকে ধরে হত্যা করো। নবীজি আদেশ দিয়ে দিলেন, এদের কোনো মাপ নাই, যেখানে পাওয়া যাবে তাকে হত্যা করা হবে। রাসূলের আদেশ। এই সংবাদ ওয়াহশীর সামনে আসছে। যে ওয়াহশী হযরত আমির হামজাকে পিছন থেকে আঘাত করে হত্যা করেছিলেন, ওয়াহশীর ভিতরে ভয় চলে আসছে। রাসূল অর্ডার করছে আমির হামজার হত্যাকারীকে ধরবার জন্য। তার মানে বোঝা গেছে এই জমিনে বাঁচার আর কোনো রাস্তা আমার। আত্মগোপনে চলে গেছে, আত্মগোপনে প্রকাশ্যে আসে না। যদিও বা ফেরত গেছে মক্কায়, কিন্তু জনসমাগমে আসে না, গোপনে গোপনে আত্মগোপনে থাকে। যেমন উসমান হাদির খুনি সন্ত্রাসী এখন আত্মগোপনে থাকে, ঠিক না জোরে বলেন? আত্মগোপনে থাকে, আসে না। আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে আল্লাহ আয়াত নাজিল করছেন, ক্ষমা করার আয়াত আসছে। এই ওয়াহশী বহু সাহাবায়ে কেরামদের হাত ধরে নবীর কাছে আসছে। এসে আল্লাহ রসুলকে আত্মসমর্পণ করে বলেন, হুজুর আমি ভুল করছি, আমি আমার জিন্দেগি থেকে ফিরত আসতে চাই, আমি কালিমা পড়তে চাই, ঈমান আনতে চাই। আল্লাহ রসুল বলেন, তুমি কি এটা ভয় করতে চাচ্ছ নাকি সত্যি আল্লাহর তাওহীদের উপরে ঈমান আনার ইচ্ছা আছে? ওয়াহশী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচারে আমি হত্যা করছি, আমি আমার অপরাধ স্বীকার করতেছি। যেভাবে নৃশংসভাবে হত্যা করেছি এটাও আমি স্বীকার করতেছি, কিন্তু এটা আমি ভয়ে আসি নাই। আমি তাকায় দেখছি গোটা দুনিয়াটা আমার জন্য সীমিত হয়ে গেছে। আমি যা করেছি অন্যায় করেছি, আমি আসছি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। যদি কোনো সুযোগ থাকে, আমার ক্ষমার কোনো ব্যবস্থা থাকলে আমার কালিমা পড়ায়া দেন। রাসূল বলেন, শোনো, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা ওয়াল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা ওয়াস সাফারু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা। শোনো ওয়াহশী, অপরাধের পরিমাণ তোমার যতই বড় হোক, ইসলাম এমন একটা দুর্গের নাম, এমন একটা পার্টিশনের নাম। ইসলাম কবুল করলে অতীত জীবনের যত পাপ আছে আসমানের মালিক সব মাফ করে দেয়। কি শিরিক, কি বেদাত, কি মানুষ হত্যা, ইসলাম কবুল করলে আল্লাহ সবাইরে মাফ করে দেয়। আল্লাহর জন্য হালাল টাকা দিয়া যদি কেউ হজ্জে বাইতুল্লাহর সফরে যায়, রাসূল বলেন, ও ওয়াহশী, আল্লাহ ওই হাজির গুনাহ মাফ করে দেয়। 3 নম্বরে আল্লাহ রাসূল বললেন, ওয়াহশী শোনো, ওয়াল হিজরাতু আই ওয়াস সাফারু। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর জন্য যদি কেউ সফর করে বা হিজরত করে, ঈমান বাঁচাবার তাগিদে যদি কেউ জন্মভূমি ছেড়ে অন্য জায়গায় চলে যায়, রাসূল বলেন আল্লাহ ওই মুহাজিরের, ওই মুসাফিরের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এটা আল্লাহর সিদ্ধান্ত। ওয়াহশী, কালিমা পড়লে হয়তো আল্লাহ তোমাকে মাফ করে দিবে। হযরত ওয়াহশী বলেন, হুজুর আমাকে কালিমা পড়ায় দেন। নবীজি কালিমা পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ায় দিয়েছেন, মুসলমান হয়ে গেছে, চেহারাটা সামনে আসছে। নবীজি ডাক দিয়া বলেন, ওয়াহশী তুমি আমার সামনে দিকে চলো, সরো। আল্লাহর ওয়াদা, ঈমান আনলে আল্লাহ মাফ করে দেয়, এই জন্য তোমারে কালিমা পড়াইলাম। কিন্তু আমি আর বাকি জিন্দেগিতে তোমার চেহারাটা দেখতে চাই না। যতদিন আমি জীবিত আছি এতদিন আমার সামনে বরাবর তুমি কোনোদিন বসবে না। ওয়াহশী রে, তোমার চেহারাটা যেন আমার নজরে না পড়ে। ওয়াহশী, তুমি আমার জীবনে সবচেয়ে আপন মানুষটারে হত্যা করেছো বড় নির্মম ভাবে। আমি আমার বাপ চাচাদের কাছে শুনেছি, আমার বাবা আব্দুল্লাহর চেহারাটা আমি দেখি নাই। আমার চাচারা বলতো
আমার আব্বা চেহারার সাথে আমার চাচা হযরতে আমির হামজা চেহারার হুবহু মিল ছিল। এই জন্য চাচার চেহারাটা দেখে আমি আমার বাবার সাথ নিতাম, বাবার সাথ। আর আমার সেই চাচারে তুমি এতটাই নৃশংসভাবে হত্যা করেছো, আমার চাচার কানগুলো কেটে দিয়েছো, আমার চাচার জিহ্বাটা কেটে দিয়েছো, সুই সুতা দিয়া চুরি বানাইছো, হিন্দার গলায় পরায়া দিছো, আমার চাচার কলিজাটারে টুকরা টুকরা করে হিন্দার মুখে উঠায়া দিছো। এরে ওয়াহশী, তোমার এই চেহারাটা দেখলে আমার চাচার কথা মনে হয়। আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারবো না। আল্লাহর কসম দিয়া বলি, কাবার মালিকের কসম দিয়া বলি, আমার হায়াতের জিন্দেগিতে আর তুমি আমার সামনে আইসো না। কোনোদিন যদি আমার আলোচনা শুনতে হয়, দূর থেকে আলোচনা শুনবা, কিন্তু আমার সামনে তুমি কোনোদিন আসবা না। এ আদেশ দেওয়ার কারণে নবীজি যতদিন জীবিত ছিল, ওয়াহশী কোনোদিন রাসূলের চেহারার সামনে গিয়া বসতে পারে নাই। সাহাবায়ে কেরাম একেবারে আদনা থেকে আদনা সাহাবীরা নবীজির সামনে গিয়া বসে নবীজির চেহারা মোবারক দেখে দেখে বয়ান শুনতো, কিন্তু ওয়াহশী কোনোদিন নবীজির সামনে বসতে পারেন নাই। নবীজি বয়ান করলে কখনো কখনো ওয়াহশী পিছনের দিকে থাকতেন, মাঝে মধ্যে যদি সামনে যাইতেন, হাদিসের মধ্যে আসছে ওয়াহশীর চেহারাটা চাদর দিয়ে এমন ভাবে ঢাকতেন নবী যেন ওয়াহশীর চেহারাটা দেখতে না পায়। এইভাবে ডাকতেন, জিন্দেগিটা ওয়াহশী এভাবে কাটাইছে। আল্লাহ রাসূলের ইন্তেকালের পর আমিরুল মুমিনিন হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরের খেলাফত কাল 2 বছর 6 মাস। এই মুহূর্তে মিথ্যা নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব উপস্থিত হয়ে বলে, মুহাম্মাদের পরে এক নবী আছে, যেমন আমি মুসাইলামা নবী, এটা দাবি করে বসছে। নবীর জামানায়ও দাবি করেছিল, পারে নাই। নবীর ইন্তেকালের পরে এসে নিজেকে নবী দাবি করা শুরু করছে। হযরতে আবু বকর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মুসাইলামার বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছে, যুদ্ধের ঘোষণা দিয়েছে। ওই যুদ্ধে যখন যায়, ওয়াহশী হযরতে আমিরুল মুমিনিন আবু বকরের কাছে গিয়া বলেন, হযরত দয়া করে আমারে আপনি একটু এই যুদ্ধে নিয়ে যান। আমি ওই যুদ্ধে আল্লাহর নবীর চরম দুশমন এই মুসাইলামাতুল কাজ্জাবকে ওই খঞ্জর দিয়া হত্যা করতে চাই, যেই খঞ্জর দিয়া উহুদের ময়দানে নবীর চাচা হযরত আমির হামজাকে হত্যা করেছিলাম। হযরত আমিরুল মুমিনিন আবু বকর বলেন, যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। যুদ্ধে, বিশাল যুদ্ধ মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে, তারও দল বড়। এদিকে হযরত আবু বকরের নেতৃত্বে যুদ্ধ শুরু হলো। এই বিশাল যুদ্ধের মধ্যে এই ওয়াহশী একটা টার্গেট নিয়েছে, একটা টার্গেট, একটা, আর কোনো টার্গেট নাই। উহুদের ময়দানেও যেমন সে টার্গেট নিয়েছিল একটা, শুধুমাত্র আমির হামজাকে হত্যা করা। সে ওই যুদ্ধেও টার্গেট নিয়েছে একটা, সে হত্যা করতে চায় কারে? মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা নবী দাবিদার। বর্তমানেও আছে কিনা এমন? আছে কিনা এমন? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী বা তার সাঙ্গপাঙ্গরা মিথ্যা নবী দাবি করে কিনা? গত কয়েকদিন আগে দেখলাম আফ্রিকার এক দেশ, গিনি না গানা এক দেশের এক নিগ্রো সালাটালা পরে ঘুরায়, সে নিজের নবী দাবি করছে। এই মুহূর্তে এটা রানিং প্রেজেন্ট ঘটনা, এটা 2-3 দিন আগের ঘটনা। তারও বিশাল দলবল আছে। সেও আপনার অর্ডার দিয়েছিল যে এই যে বিগত 25শে ডিসেম্বর গেল, এই ডিসেম্বর মাসে নাকি সারা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, সেইটা ভবিষ্যৎবাণী দিছিল। বলছিল গত ডিসেম্বরে সারা দুনিয়া কি হয়ে যাবে। কত তারিখে? কথা বলেন না কেন? মানে গত মাসের এই ডিসেম্বর মাসের 25 তারিখে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই ঘোষণা দেওয়ার পর তার যে উম্মত আছে, তারও কিছু উম্মত আছে। আর ভাই বুঝেন না, আমাদের দেশেও কোনো ল্যাংটা যদি ঘুরায়, ল্যাংটা একটা কাপড়ও নাই, তো এই দেশের কিছু মানুষ মনে করে বহুত বড় পীর। এরকম অনেক বড় বুজুর্গ মানুষ, গায়ে কোনো কাপড় নাই, অনেক বড় বুজুর্গ, এরকম আছে না? ল্যাংটা যদি পীর হয় তো হ্যাঁ না চালা পরে, এ তার ল্যাংটা না। তো তারও কিছু মুরিদ আছে, মানে উম্মত আছে। সব উম্মতরা বাড়িঘর সব ছাইরা দিয়া তার কাছে চলে গেছে, বলছে যে হযরত আপনি তো নবী মানুষ, তো এই যে সারা দুনিয়া ধ্বংস হবে, তো আপনি কি করবেন? আমি বেঁচে যাব, আমি বাঁচবো। আর শুধু বাঁচবো না, আমি তোমাদেরকে নিয়ে বাঁচবো। কিস্তি বানাও, কিস্তি।
নূহ নবীর কিস্তি বানাইতে গেছে, শুনছেন আপনারা? এটা এই সংবাদটা দেখেন নাই মনে হয় না? আরে এটা তো আন্তর্জাতিক এক সংবাদ, বিশাল বড় সংবাদ। উসমান আদি সংবাদের কারণে মনে হয় এটা আসে নাই আর কি, মানে এতটা নিউজ ফিডে আসতে পারে নাই। আপনার সে তার উম্মতকে নূহ নবীর মতো আদেশ দিয়েছে কিস্তি বানাইতে। কিস্তি বানানো শুরু হয়েছে, মাঝখানে 25শে ডিসেম্বর চলে গেছে, দুনিয়া এখনো নষ্ট হয়েছে না, ধ্বংস হয়েছে না। কিন্তু তার কাছে যত উম্মতরা যাওয়ার দরকার সবাই গেছে বাঁচার জন্য, টাকা টোকাও দিছে। ওই টাকা দিয়ে সে মার্সিডিজ গাড়ি কিনছে, মার্সিডিজ বেঞ্জের গাড়ি কিনছে, এটাও সংবাদে আসছে। আপনারা বলেন এই 21 শতাব্দীতেও এখনো এসে মানুষ দাবি করে যে সে নবী। আপনারা বলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আখেরি পয়গম্বর নয়? আমাদের নবীর পরে আর কোন নবী রাসূল দুনিয়াতে আসার কোন রাস্তা খোলা আছে? রাসূল বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী আসার দরজা খোলা থাকতো তাহলে ওমরকে আল্লাহ নবী বানায়া পাঠাইতেন দুনিয়া। এই কোরআনে কারিমে হযরত ওমরের সিদ্ধান্তকে পছন্দ করে আল্লাহ 22টা আয়াত নাযিল করেছেন। 22টা আয়াত, এত সংখ্যক আয়াত কোন ব্যক্তির সিদ্ধান্তকে গ্রহণ করে আল্লাহ নাযিল করেন নাই। তো মুসাইলামাতুল কাজ্জাব দাবি করছে আমি নবী, চরম দুশমন। যুদ্ধ শুরু হয়ে গেছে, হযরত ওয়াহশী শুধু টার্গেট খুঁজতেছে। টার্গেটটা কে? নামটা বলেন না। মুসাইলামা কাজ্জাব, এটা বলেন। মুসাইলামা নামটা মুসাইলামা আর কি, কাজ্জাব মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী ছিল। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার সম্প্রদায় এরা দাবি করে, বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই নবী, এতে আমাদের কোনো সন্দেহ, কিন্তু তিনি যে সর্বশেষ নবী এই কথাটাতে আমাদের আপত্তি আছে। তিনি সর্বশেষ নবী নন, মুহাম্মদের পরেও নবী দুনিয়াতে আসবে, যেমন আমাদের আব্বাজান মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একজন নবী। আর কোরআন মাজিদে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কারো বাবা নয়, মুহাম্মদ আল্লাহর রাসূল। আর ও খাতামান নাবিয়্যিন, শুধু রাসূল নয়, তিনি সর্বশেষ রাসূল। এটা কোরআন মাজিদের আয়াত দ্বারা সাবিত। আর হাদিসে রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল দুনিয়াতে আসার কোনো রাস্তাই নাই। রাসূল বলেছেন এই কথা। আচ্ছা, এখন গোলাম আহমদ কাদিয়ানীর সাঙ্গপাঙ্গরা যে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরেও নবী দুনিয়াতে আসার রাস্তা আছে, তারা কি কোরআন মাজিদের আয়াত অস্বীকার করে নাই? কোরআন মাজিদের আয়াত অস্বীকার করলে তারা কি কেউ কি আর মুসলমান থাকে? কি হয় জোরে বলেন। তাহলে এই মুহূর্তে কাদিয়ানীরা কি? আরো জোরে বলেন, কাদিয়ানীরা কি? কাফের, চরম লেভেলের কাফের। এই কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করে না, এরাও কাফের। এদেরকে যারা কাফের স্বীকৃতি দিতে চায় না, এরাও কাফের। কথা বুঝতে পেরেছেন? এই ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওয়াহশীকে অনুমতি দিলেন, হযরতে আবু বকর যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। ওয়াহশী হৃদয়ের সবটুকু আবেগ নিয়ে জিহাদের ময়দানে গেছে। আগে গেছিল নবীর বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে, এবার গেছে নবীর পক্ষে। খুঁজতে খুঁজতে দুর্ভেদ্য দেওয়াল পাড়ি দিয়া মুসাইলামা কাজ্জাবরে পাইছে। ওই খঞ্জর দিয়ে আঘাত করছে, সারাটা খঞ্জর রক্ত দিয়া মাখাইছে, হত্যা করছে। হত্যা করে আমিরুল মুমিনিন হযরতে আবু বকরের কাছে গিয়া বলেন ইয়া আমিরাল মুমিনিন, ও আবু বকর, এই সেই খঞ্জর যে খঞ্জর দিয়া হযরতে আমিরে হামজাকে আমি হত্যা করেছিলাম, যার অপরাধে কালিমা পড়বার পরেও বিশ্বনবীর চেহারার সামনে কোনোদিন বসতে পারি নাই। কত মুসলমান অমুসলমান নবীর চেহারা মুবারক দেখে তারা তাদের কলিজা শান্ত করেছে, এটা আমি ওয়াহশী সরাসরি নবীজির চেহারাটা আমি দেখতে পারি নাই। শুধু তাই নয়, আমার প্রতি নবীর নিষেধাজ্ঞা ছিল, ওয়াহশী আমার সামনে কোনোদিন তুমি আসবে না, আমি যেন তোমারে দেখতে না পাই।
এই কারণে নবীজির ইন্তেকালের পরে নবীর রওজা আতহারের সামনে কত মুসলমান গেল, নবীরে সালাম দিল, কিন্তু আমি ওয়াহশী নবীর কবরের পাশেও কখনো গিয়া দাঁড়াই নাই। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা কবরে জীবিত জীবিত জীবিত, তারা সেখানে সালাত আদায় করে। নবীদেরকে কবরের পাশে গিয়া, বিশেষ করে আমাদের নবী রওজার পাশে গিয়া কেউ যদি নবীরে সালাম দেয়, নবী নিজে তার সালামের উত্তর দেয়। সুবহানাল্লাহ বলেন। নবীর উপরে কেউ দরুদ পড়লে নবীজিকে সেটা জানানো হয়, তার সমস্ত ডিটেলস পরিচয় নবীজির সামনে উঠায়া ধরা হয়। নবীজি কবরে জীবিত। হযরত ওয়াহশী বলেন, আমিরুল মুমিনিন, কত মানুষ নবীর রওজার সামনে গিয়া সালাম দিল, নবীর ইন্তেকালের পরেও আমি কখনো নবীর রওজার সামনে গিয়া দাঁড়াই নাই। আমি মনে করেছি নবীজি রওজা থেকে যদি আমার চেহারাটা দেখে আমার উপরে বিরক্ত হয়, আবার যদি কবর থেকে আওয়াজ আসে, এরে ওয়াহশী, তরে আমি আমার সামনে আসতে বারণ করেছিলাম, নিষেধ করেছিলাম, কেন আসলি? এই ভয়ে আমি আর কখনো যাইতে পারি নাই। আমিরুল মুমিনিন, অনুমতি দেন, আমি আর যুদ্ধ করব না। এই রক্তমাখা খঞ্জরটা নিয়ে আমি রাসূলের রওজার সামনে গিয়ে একটু দাঁড়াইতে চাই, নবীর এই খঞ্জরটা দেখায় জানাইতে চাই, ওগো আল্লাহ নবী, এই খঞ্জর দিয়া দুনিয়াতে আপনার সবচেয়ে প্রিয় মানুষটারে আমি হত্যা করেছিলাম বলে ঈমান গ্রহণ করবার পরেও আমি আপনার সামনে বসতে পারি নাই, কোনোদিন আপনার চেহারাটা আমি দেখতে পারি নাই। নবীজি, আপনার চরম দুশমন মুসাইলামারে একই খঞ্জর দিয়ে আমি হত্যা করেছি, আপনার সবচেয়ে দুশমনরে আমি হত্যা করলাম। নবীজি, খঞ্জর মাখা রক্ত মাখা খঞ্জর নিয়ে আপনার সামনে এসে দাঁড়াইলাম। আমিরুল মুমিনিন, অনুমতি দেন, আমি যেন রওজায়ে আতহারের সামনে দাঁড়াইতে পারি। হযরত আবু বকর বললেন, কাঁদেন আর বলেন, আবু বকর, এ ওয়াহশী, আমার মনে হয় নবী আর তোমারে নিষেধ দিবে না, এই খঞ্জর মাখা রক্ত নিয়ে নবীর রওজার পাশে তুমি দাঁড়াইতে পারো। সুবহানাল্লাহ বলে। সব মানুষ নবীর রওজার পাশে দাঁড়াইতে পারে না। মদিনায় সব মানুষ সুস্থ থাকে না। কত হাজী সাহেবরা যায়, মক্কায় সুস্থ থাকলেও মদিনায় সুস্থ থাকে না। কোন মুনাফিক, কোন বেঈমানকে মদিনার মাটি রিসিভ করে না। বহু মানুষ মদিনায় যখন রাসূলকে সালাম দিতে যাবে, এর আগ মুহূর্তে অসুস্থ হয়ে যায়, মাথা গোড়ায় পড়ে যায়। হাদিসে আসছে, কোন কপট হৃদয়ের মালিক, কোন মুনাফিক কখনোই নবীর রওজার সামনে দাঁড়ায় প্রাণ খুলে সালাম দিতে পারে না। এটা নিষেধ, আজও নিষেধ। আজ পর্যন্ত কোন মুনাফিক রাসূলের রওজার সামনে গিয়া সালাম দিতে পারে না। যারা পরকাল আদো আদো বিশ্বাস করে, যারা নবীকে অল্প অল্প বিশ্বাস করে, এরকম মুনাফিকও যদি হজ্জে বাইতুল্লাহ সফরে চলে যায়, মক্কায় সুস্থ থাকলেও মদিনায় পৌঁছার সাথে সাথে অসুস্থ যাইতে পারে না নবীর রওজার সামনে। নিষেধ, এটা আদৌ নিষেধ, এটা অদৃশ্যভাবে নিষেধ। সম্মানিত হাজরিন, এই যে আমির হামজাকে এভাবে শহীদ করা হলো, তিনি সাইয়্যিদুশ শুহাদা হলেন, সমস্ত শহীদদের লিডার হইলেন। আমির হামজার নাক কান সব কিছু কেটে আলাদা করা দেওয়া হয়েছে। আমির হামজার লস হয়েছে। আল্লাহ রাসূল বলেন, শহীদের দেহ থেকে যখন রূহটা বের হয়ে যায়, একটা পিঁপড়া কামড় দিলে যা অনুভব হয়, এতটুকু কষ্টই অনুভব হয়, এর চেয়ে বেশি নয়। যদি তাই নয়, শহীদের রূহটা যখন বের হয়ে যায়, তখন তার জন্য যে জান্নাতটা আল্লাহ বানাইছে, ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতটা তার সামনে হাজির করে দেখায়। মানুষ যখন মারা যায়, তখন তার সামনে দুইটা জিনিস হাজির করা হয়, একটা জান্নাত আর একটা জাহান্নাম। কিন্তু শহীদ যখন জীবন দেয়, কোনো জাহান্নাম দেখানো হয় না, শহীদের সামনে শুধুই তার জান্নাতটা দেখানো হয়। শহীদ হাসতে হাসতে বিদায় হয়ে যায়। শহীদের রূহটা বের হয়ে যাওয়ার সাথে সাথে সোজা বরাবর জান্নাতের সবুজ পাখির বিতনে আল্লাহ ঢুকায়া দেয়। পৃথিবীর সমস্ত স্বাধীন মানুষগুলো চায়, আহারে আমার যদি দুইটা পাকা হইতো তো আমি শূন্যে ঘুরে বেড়াতাম,
দেশ বিদেশে ঘুরতাম, কত জায়গায় যাইতাম, পাসপোর্ট লাগতো না, ভিসা লাগতো না, সবাই চায় পাখির মতো উড়ে বেড়াতে। আল্লাহ রসুল বলেন শহীদ জীবন দেওয়ার সাথে সাথে তার রূহটা জান্নাতি সবুজ পাখির ভিতরে আল্লাহ ঢুকায় দেয় আর অনুমতি দিয়া দেয়। এই জান্নাতের ভিতরে এমন কোনো জায়গা নাই যে জায়গায় তোমার বিচরণে বাধা নিষেধ আছে। যেখানে মনে চায় তুমি সেখানে যেতে পারো। সুবহানাল্লাহ, জোরে বলেন। শহীদের মর্যাদা এটা। শহীদের নাক কান কেটে ফেললে কিছুই যায় আসে না। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি উনি যখন শাহাদাত বরণ করেন, উনি যখন একদিন ওনাকে ওনার সাথীরা সংবাদ দিল, হযরত আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির পাশে আপনার গুরুস্থান জায়গা নির্ধারণ করা হয়েছে, আপনি যেদিন মারা যাবেন সেদিন আপনাকে এখানে দাফন করা হবে। আজকের এই প্রজন্মের লোকেরা শুধু বঙ্গবন্ধুর নাম জানে, জিয়াউর রহমানের নাম জানে, তারা জওহরলাল নেহরুর নাম জানে, গান্ধীর নাম জানে, অমুক তমুক হাবিজাবির নাম জানে, কিন্তু এই ভারত, এই গোটা এই ভারতবর্ষটা স্বাধীন করেছে যারা ব্রিটিশের করতল থেকে, ব্রিটিশদের আগ্রাসন থেকে যারা ভারতবর্ষকে স্বাধীন করেছে, সেই মাহমুদুল হাসান দেওবন্দি, সেই কাসিম নানুতুবির কথা এই জমিনের মানুষ জানে না। এটা জানতেও চায় না, জানতে দেওয়া হয় না। মেটিকুলাস ডিজাইন করে এই ভারতবর্ষ থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, এই জাতির যারা কর্ণধার ছিলেন, এদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ নাম ছিল মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারণে ওনাকে গ্রেফতার করেছিল ব্রিটিশের পুলিশরা, মাল্টাতে বন্দী করেছিল, নির্মম নির্যাতন করেছিল। তাকে যখন বলা হয়েছিল, হযরত আপনি যেদিন মারা যাবেন আপনার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির কবরের পাশে আপনাকে দাফন করা হবে, এই জন্য একটু জায়গা নির্ধারণ করে রাখা হয়েছে। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি ডুকরে কান্না শুরু করে দিয়েছেন, কাঁদতেছে, এমন কান্না। সাথীরা বলে, হযরত আপনি মনে হয় খুশি হন নাই, কাসিম নানুতুবির পাশে আপনি ঘুমাবেন, যার ওলি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই, আপনি বুঝি খুশি হন নাই? হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি বলেন, কোন ছাত্র তার উস্তাদের পাশে ঘুমাবে, তার কবর হবে, এর চেয়ে বড় সৌভাগ্য দুনিয়ার হতে পারে না। কিন্তু আমার কাছে মনে হয় আমার উস্তাদের পাশে কেন আমার কবর হবে? আমি চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, হক প্রতিষ্ঠিত করবার জন্য, সত্যের জয়গান গাইতে গাইতে শত্রুর মোকাবিলায় আমি জীবনটা এমন ভাবে দিব, শত্রুরা আমির হামজার মতো আমার কানগুলো কেটে আলাদা করে দিবে, শত্রুরা আমার হাতগুলো কেটে কেটে টুকরা টুকরা করে দিবে, শত্রুরা আমার নাকটা কেটে দূর বহুদূর ফেলে দিবে, শত্রুরা আমার শরীরের যতগুলো অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গের অংশ অংশ টুকরা টুকরা ধূলিসাৎ করে দিবে। কারবালার ময়দানে হযরতে হুসাইনের মাথাটা ছাড়া যেমন আর কোনো দেহের বাকি অংশ খুঁজে পাওয়া যায় নাই, নবীর নাতির দেহের অংশ পাওয়া যায় না, নবীর কলিজা টুকরা চাচা হযরতে আমির হামজার দেহ খুঁজে পাওয়া যায় না। আর তোমরা বুঝি আমার কবর ঠিক করতেছো, আমার দেহটা কেন মানুষ খুঁজে পাবে? এ সাথীরা শোনো, আমি চাই আমির হামজার মতো আল্লাহর জন্য জীবন দিতে। আল্লাহু আকবার বলেন। আমি চাই আমি মাহমুদুল হাসান দেওবন্দির জীবনটা এমন ভাবে আল্লাহ রাস্তায় দিতে, দুনিয়ার কেউ যেন আমার নাকটা খুঁজে না পায়, দুনিয়ার কেউ যেন আমার কানগুলো খুঁজে না পায়, দুনিয়ার কেউ যেন আমার হাত পাগুলো খুঁজে না পায়, এক একটা যেন এক এক জায়গায় পড়ে থাকে। কিয়ামতের দিন যখন সিংহায় ফুৎকার দিবে ইসরাফিল, আমার এই কাটা হাত পাগুলো বিভিন্ন অংশ থেকে উড়ে উড়ে এসে একসাথে জায়গা নিবে, অংশ নিবে। আমি মাহমুদুল হাসান দেওবন্দি উঠে দাঁড়াবো। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওরে মাহমুদুল হাসান,
এভাবে কেমনে কেমনে তুমি জীবন দিলে? আমি মালিকরে ডাক দিয়া বলবো, আল্লাহ আপনি আমার আর কি কি বিচার করবেন? আমার দেহগুলো তো বিভিন্ন জায়গায় পড়েছিল, এটা আপনি নিজেও জানেন। এইভাবে আমি আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিতে চাই। আমার জন্য কোনো কবরের জায়গা নির্ধারণ করার দরকার নাই। আল্লাহু আকবার। এই ছিল না আমাদের আকাবির বাপ দাদা এ কওমি মাদ্রাসাগুলো তাদের চেতনা ধারণ করে, এ কওমি মাদ্রাসা তাদের চেতনা ধারণা করে আজকে জামিয়াতুল কোরআন ও সুন্নাহ ওই সমস্ত বুজুর্গদের চেতনা ধারণ করে আজকে সারা ভারত বর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সেই বালাকোটের ময়দান, সেই শহীদ ইসমাইল, সেই হাফেজ জামিন রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত যুদ্ধগুলোর মধ্যে সর্বোচ্চ ত্যাগ যারা স্বীকার করেছে এরা হচ্ছে কওমির সন্তান। আলহামদুলিল্লাহ, চিৎকার দিয়া বলুন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যখন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি এবং ফকিহুন নফস মুফতি আব্দুর রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি সহ তারা যখন ফতোয়া দিয়েছে, ব্রিটিশদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, ওদের বিরুদ্ধে যুদ্ধ করা এখন এই ভারতবর্ষের সমস্ত মুসলমানদের জন্য ফরজ। একটা যুদ্ধের কারণে, একটা ফতোয়ার কারণে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর একটা ফতোয়ার কারণে ভারত বিরোধী, ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হলো। ভারতবর্ষ ব্রিটিশের 200 বছরের গোলামি থেকে মুক্তি লাভ করলো। সে ব্রিটিশরা গোটা ভারতবর্ষকে টুকরা টুকরা করে দিয়েছে। কখনো মুসলমানদের জন্য একটু পাকিস্তানের জমি আলাদা করেছে। 1947 সালে আর একটা যুদ্ধ হলো। এই ভারতবর্ষের হিন্দুত্ববাদ থেকে মুসলমানরা আলাদা হলো। পাকিস্তান নাম হলো, একটা অংশের নাম হলো পশ্চিম পাকিস্তান। এই বাংলাদেশের তৎকালীন সময়ের নাম ছিল পূর্ব পাকিস্তান, মুসলমানদের অংশ। 71 সনে এই দাদা বাবুরা, এই হিন্দুত্ববাদীরা মুসলমানদের মধ্যে ডিভাইডেড এন্ড রুল তৈরি করে, মুসলমানদের মধ্যে মারামারি তৈরি করে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করলো। ওরা সাহায্যের নামে আমাদের দেশের এই ভারতীয় দালালরা মুক্তিযুদ্ধে সহযোগিতার নামে বাংলাদেশের সমস্ত দামি দামি বস্তুগুলো, অসংখ্য সম্পদ চুরি করে ওরা নিয়ে গিয়েছে। ঠিক কিনা জুড়ে বলুন? অসংখ্য সম্পদ। এই চোরগুলো মুসলমান থেকে আমাদেরকে আলাদা করে আমাদের শক্তিকে একেবারে নিঃশেষ করে দিয়ে আমাদেরকে তাদের গোলাম বানিয়েছে, গোলাম। যার কারণে প্রতিদিন আমাদের সীমান্তে ফেলানিদের লাশ পাওয়া যায়, শত শত মানুষ মারা যায়। গোটা বিশ্বের কোন সীমান্তে এত মানুষ মারা যায় না। আমাদেরকে তারা কলোনি বানিয়েছে, কলোনি, গোলাম বানিয়েছে, রাষ্ট্রটাকে গোলাম বানিয়েছে, স্বাধীন হতে দেয় নাই। 17টা বছর যাবৎ স্বৈরাচারকে বসায় রাখছে, এখনো পায়তারা করছে। ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসতে চায় তাদেরকেও তারা নিয়ন্ত্রণ করতে চায়। ঠিক কিনা জোরে বলুন? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারতীয় দালালি করে, ভারতীয় আধিপত্যবাদকে মেনে নিয়ে যারা আগামীতে বাংলাদেশে ক্ষমতার মস্তদে আসতে চায়, আমরা সবাই তাদেরকে লাল কার্ড দেখাবো। আমরা এদেরকে কোনো ভোট টোট দিব না। যারা কারা কারা আছেন হাত উঠান, হাত উঠান। ভারতীয় আধিপত্যবাদ আমরা মেনে নিব না, ইনশাআল্লাহ বলেন। যারা হাত নামান, যারা দেশের স্বাধীনতার স্বার্থে, দেশের মানচিত্রের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে দেশপ্রেমিক হয়ে ওসমান হাদির মতো করে যারা রাজনীতি করবে, আমরা তাদের জন্য জান দিব, মাল দিব। পরিবারে যদি আবারও যদি প্রয়োজন পড়ে সংগ্রাম করার, জেহাদ করার, আমরা সেই জেহাদও করব ইনশাআল্লাহ। তারপরে ভারতীয় আধিপত্যবাদ এই 56,000 বর্গ মাইল বাংলাদেশে আর এটা হতে দেওয়া যায় না, আর এটা হতে দেওয়া যাবে না। আমরা পাকিস্তানি রাজাকারদেরকে যেমন বিদায় করেছি, ভারতীয় রাজাকারদেরকে বিদায় করতে চাই। ঠিক কিনা ধরে বলেন? গত কয়েকদিন আগে আমার একেবারে সিলেটের সর্বশেষ সীমান্ত মাহফিল, একটা তাফসির মাহফিল, এমন একদম সর্বশেষ সীমান্ত মাহফিলের জায়গা থেকে বর্ডার হচ্ছে তার কাটার বেড়া, যেটা এটা হচ্ছে 300 গজ বা 400 গজ, এতটুক দূর মাইক দেওয়া হয়েছে ওইদিকে। আমি শহীদ ওসমান হাদির শাহাদাত এবং আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার যে মর্যাদা এবং ভারতীয় আধিপত্যবাদের যেই পরিমাণ আলোচনা সমালোচনা করবার দরকার সব করেছি। ওই এলাকার মানুষ আতঙ্কিত হয়েছে, না জানি আবার ওখান থেকে করে গুলি টুলি মারে কিনা, আক্রমণ করে কিনা। আমাদের কি ওই ভয় দেখায় লাভ আছে? আল্লাহ বলছেন, তুমি যদি মারা যাও, আমার রাস্তায় শহীদ হও, আমি তোমারে প্রতিদান দিব। মরতে দেরি, আমার কাছে আসতে দেরি। আর যদি তুমি ফিরে আসো, যদি ফিরে আসো গাজী হিসাবে, তাও তো তোমার
লস নাই, নুতিহি ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আমার কাছে সর্বোচ্চ মর্যাদা যেটা সেটাই তোমাদেরকে দিব। এ রাস্তায় কারা কারা জীবন দিতে প্রস্তুত আছেন? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন। শহীদের অর্থ হলো সবসময় অস্ত্র নিয়ে যুদ্ধ করা নয়, মনস্তাত্ত্বিক যুদ্ধ চালায়া যাওয়া, কালচারাল যুদ্ধ চালায়া যাওয়া, বেঈমানদের কোনো কালচার নিজেদের মধ্যে প্র্যাকটিস না করা, এটাও একটা যুদ্ধ। মনে থাকবে তো? যেটা শহীদ উসমান হাদি করেছিল। উসমান হাদি অস্ত্র নিয়ে নামছিল নাকি? উসমান হাদি চাইছিল বেঈমান কাফেরদের যে অপসংস্কৃতি কালচার আমাদের সমাজে আছে, এই কালচারকে ভালো কালচার দিয়ে চেঞ্জ করে দিব। এটা একটা যুদ্ধ, এই জন্য আমরা তাকে শহীদ বলি, এই জন্য আমরা তাকে শহীদ বলি। সম্মানিত ভাইয়েরা আমার, এই ভারতীয় কালচার আমরা আমাদের ঘর থেকে বাদ দিব। ভারতীয় যত সিনেমা আছে, ভারতীয় যত চ্যানেল আছে, এটি বন্ধ করেন, ঘর থেকে বন্ধ করেন। আপনারা দেখবেন আমরা ভারতের বিরুদ্ধে কথা বলি, আমাদের সরকারও ডাইরেক্ট ইনডাইরেক্ট ভারতের বিরুদ্ধে এখন আছে, কিন্তু তারপরেও ভারতীয় কোনো চ্যানেল এখনো বন্ধ করে না। আপনি ইন্ডিয়াতে গিয়ে দেখেন, আমি বহুবার গেছি, বাংলাদেশের কোনো চ্যানেল মানে একদম সীমিত, বিটিভি ছাড়া আর কোনো চ্যানেল ভারতে দেখানো যায় না, অনুমতি নেই। মানে আমাদের দেশের কোনো চ্যানেল ওই দেশে চলে না, কিন্তু ওই দেশের যত চ্যানেল আছে সব আমাদের দেশে চলে। এটা কি কলোনি নয়?